বিসিবির এই মুহূর্তে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। এভাবে তো চলতে পারে না। দিনের পর দিন বাংলাদেশ এভাবে হেরে যাবে এবং এক্সকিউজের পর এক্সকিউজ দিয়ে যাবে যে যে আমরা সমস্যাটা কোথায় আমরা ওটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। ক্যাপ্টেন শান্ত এটা বলবে, সাকিব আল হাসান এসে বলছে যে সমস্যাটা কোথায় আমি তো জানি না, জানলে আমি টিমকে বলে দিতাম সমস্যাটা কোথায়। আরে ভাই, তুই দলের মধ্যে খেলতেছিস, দলের একজন প্লেয়ার, তুই যদি সমস্যাটা না জানো তাহলে জানবে কে রে ভাই? হ্যাঁ, এই ধরনের যদি পরিস্থিতি শিকার হই আমরা দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ। আপনি একটা জিনিস লক্ষ্য করুন আপনারা যে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে, এভারেজ পারফর্ম করেছে। বাংলাদেশ যখন চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টানা 3টি ম্যাচ জিতেছে, সেখানে মোটামুটি ভালোভাবে জিতলেও কিন্তু মানে প্রায় ফাইট হয়েছে, মানে প্রায় 50-50 খেলাটি হয়েছে। তারপর আমরা যখন চতুর্থ এবং পঞ্চম 2টি টি20 ম্যাচ আমরা মিরপুরে খেললাম, আমরা চতুর্থ ম্যাচটি জিততে খুব কষ্ট হয়েছে জিম্বাবুয়ের সাথে, পঞ্চম ম্যাচটা আমরা হেরেছি। ওই পঞ্চম ম্যাচ অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে 12 খুব সম্ভবত ম্যাচটি হারার পর আমরা এক সপ্তাহের ব্যবধানে এসে, 10 দিনের ব্যবধানে এসে আমরা 21 এবং 23 মে 2টি ম্যাচ হেরে গেলাম ইউএস এর বিপক্ষে। এরকম ইউএস এর ধানক্ষেত মার্কা মাঠের মধ্যে। ধানক্ষেত মার্কা মাঠ বলতে হয় এই কারণে যে ব্যাট বলার বল করলে হোয়াইট যায়, বাউন্সার যাইতেছে, তারপর মানে আনইভেন্স বাউন্স আসতেছে, কোনো মানে নাই, ইউরকার মারলে ইউরকার সঠিকভাবে হচ্ছে না এবং আউটফিল্ড ভালো না। মিরপুরের আমরা বলি না যে মিরপুরের ধান খেতের মধ্যে আমরা খেলি বিশ্বের বড় বড় দলকে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে আমরা আমাদের মাঠে হারিয়ে আমরা একটা ফেক কনফিডেন্স গেইন করছি। এখন আমরা ওই ধরনের পিচে খেলেই আবার আমরা ইউএস এর মতো দলের বিপক্ষে হারতেছি, যারা 19তম দল হিসেবে র্যাঙ্কিংয়ে রয়েছে। এমনকি দেখা যেতে পারে যে বুধবারের যে র্যাঙ্কিং আসবে, ওখানে প্রতি সপ্তাহে বুধবারে তো র্যাঙ্কিং আসে আইসিসির, সেখানে দেখা যাবে যে তারা বড় মার্জিনের সামনে এগিয়ে গেছে, 15-16-তে এসে যাবে, কারণ 9 নম্বর দল বাংলাদেশকে তারা হারিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। যেরকম বাংলাদেশ ক্রিকেটাররা একটা বড় ম্যাচ জিতলে বোর্ড থেকে বোনাস আশা করে, এই মুহূর্তে বোর্ডেরও উচিত বলা যে তোমরা যদি ভালো কিছু না করতে পারো তাহলে তোমাদের বেতন থেকে সেটা কর্তন করা হবে, তোমরা ভালো পারফরমেন্স না করলে। আর যদি ভালো করো তাহলেই তোমরা বেতন পাবে, 1 মাসের বেতন আটকে দেওয়া উচিত। হ্যাঁ ভাই, এটা মানে একটা কি বলে এটাকে, আমি ডিপ্রেসড হয়ে বা ফ্রাস্ট্রেশন থেকে বলতেছি না, আসলে এরকম একটা অ্যাকশন নেওয়া উচিত। কারণ টি20 ক্রিকেটে 18 বছর টি20 ক্রিকেট খেলার পর যদি ইউএস এর মতো দলের বিপক্ষে তাদের এই ধানক্ষেত মার্কা কি কয় ক্ষেতের মাঠের মধ্যে খেলতে হয়, হারতে হয় তাদের সাথে, তাহলে এগুলো কি কথা ভাই? বিশ্বকাপের আর মাত্র 1 সপ্তাহ সময় বাকি নেই। 1 তারিখ থেকে বিশ্বকাপ শুরু, 7 তারিখ থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচ। বাংলাদেশ এখানে দ্বিতীয় ম্যাচ 2টা হারলো, তৃতীয় ম্যাচটি বাংলাদেশ যে আগামীকাল যে খেলাটা আছে সেটা যদি ইউএসএর বিপক্ষে বাংলাদেশ জিতেও কোনো লাভ হবে না ভাই। হারলে আরো ভালো, আমি আরো খুশি ভাই। আমি তৃতীয় ম্যাচে ইউএসকে সাপোর্ট করবো, যাতে ইউএসকে সাপোর্ট করলে যদি বাংলাদেশ জিতে, কারণ বাংলাদেশে সাপোর্ট করলে তো ভাই হতাশ হওয়ার উপায় নেই। প্রথম ম্যাচটা আমরা 5 উইকেট হেরেছি, ধরে নিলাম অ্যাক্সিডেন্ট, তাও অ্যাক্সিডেন্ট মানা যায়নি ইউএসের বিপক্ষে। বা অ্যাক্সিডেন্ট কিভাবে হবে? এটা কি জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, নাকি পাপুয়া নিউ গিনি, হংকং, নামিবিয়া? যে নামিবিয়া তো বিশ্বকাপে ভাই, গত বিশ্বকাপে পর হারিয়ে দিয়েছিল প্রায়, কোন দলকে যে মনে পড়তেছে না ভাই। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত আইসিসিকে বলা যে আমাদের টিম প্রিপেয়ার না ফর দিস টি20 ওয়ার্ল্ড কাপ, আমরা প্রিপারেশন নিব আগামী 2 বছর পর টি20 বিশ্বকাপ নিয়ে। যেরকম প্রত্যেক বিশ্বকাপের আগে পাপনরা বলে যে আমাদের টার্গেট তো নেক্সট বিশ্বকাপ। হ্যাঁ, এখন অফিসিয়ালি আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপে, 2026 টি20 বিশ্বকাপে আমরা যখন ভাই টি20 খেলা শিখতে পারবো তখন আমরা যাবো। এই ফুল স্ট্রেংথ বাংলাদেশ টিম, যেখানে আপনার লিটন দাস খেলছে, সৌম্য সরকার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল ইরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, মাহিদ হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, এক তাসকিন আহমেদ ইনজুরিতে গিয়েছে, তো কি হয়েছে? তাসকিন আহমেদ ছাড়া তো বাকি 10 জন ক্রিকেটার তো খেলতেছে দলের মধ্যে। যদি মেইন স্ট্রেংথ টিম যদি আমরা তাদের সাথে হারতে হয়, তাহলে এর চেয়ে লজ্জার কি কিছু হতে পারে? ভিডিওটা অনেক দেরিতে করছি, একটু সমস্যা ছিল, কিছু ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে ভিডিওটি আমি আগে শুট করতে পারিনি, ম্যাচের পরই ভাই। আসলে কি বলবো ভাই, রাত 1টার সময় এই ধরনের ভিডিও বানানোর তো মানে নেই, ম্যাচটা শেষ হওয়ার পর 12:30টার সময়, এর জন্য একটু লেট হয়ে গেছে। কিন্তু এখন আমি সিরিয়াস ভাবে একটা জিনিস বলছি যে বাংলাদেশের উচিত এই বিশ্বকাপ থেকে নাম উইথড্র করা। যদি জরিমানা হয়, জরিমানা হলেও দেখা যাবে যে বাংলাদেশ যদি বিশ্বকাপটা খেলতে না যায়, তাহলে বাংলাদেশের পরবর্তী আরেকটা দল সুযোগ পাবে, তারা গিয়ে কয়েকটা বড় দলের বিপক্ষে খেলতে পারবে। আমরা এই বিশ্বকাপ থেকে কিচ্ছুই গেইন করতে পারবো না। এই বিশ্বকাপ থেকে যদি বাংলাদেশ এই মুহূর্তে থেকে যদি বিশ্বকাপকে খুব ভালো কিছু করে ফেলে, যে 4টা ম্যাচ আছে আমাদের, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, তারপর নেপাল এবং সাউথ আফ্রিকা, তাদের বিপক্ষে যদি 4টা ম্যাচে 2টা ম্যাচ জিতে যায়, কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না এই ম্যাচগুলো জিতে। কারণ আমরা পতাশা মুখে পা কেটে ফেলেছি, ইউএসএর বিপক্ষে হেরেছি। টি20তে এত বাজে দল আমরা, এত বাজে 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 দল আমরা, সেটা আসলে ইউএসএর বিপক্ষে না খেলে জানা যেত না। কয়েকদিন আগে সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজের আগে তাকে বলা হয়েছিল আপনি কি খেলবেন না জিম্বাবুয়ে সিরিজ, সে বলেছে যে বিশ্বকাপের আগ মুহূর্তে জিম্বাবুয়ে বা ইউএসএর বিপক্ষে খেলে আমাদের বিশ্বকাপের প্রিপারেশন হবে না।
তো তুমি কার সাথে খেললে প্রিপারেশন নিবা? তুমি জিম্বাবুয়ের সাথে খেলো না, যার কারণে ইউএসএ তে খেলছো, খেললে 2টা ম্যাচই টিম হারছে। হ্যাঁ ঠিক আছে, অনেকে বলে যে 22 বলে 30 রান করছে সাকিব আল হাসান, সাকিব আল হাসানের উপর আমরা কিভাবে দোষ দিই, বাকিদের তুলনায় তো ভালো ব্যাটিং করেছে, স্ট্রাইক রেটও ভালো। আরে ভাই 22 বলে 30 রান করে তো যদি ম্যাচটা শেষ করে আসতো তাহলে একটা কথা ছিল, তাহলে বলতাম যে সিনিয়র্স পেজ অফ না কি যেন ইংলিশ একটা কথা বলে, যে অভিজ্ঞতাই অনেক কিছু। আমাদের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল রিয়াদ, উনি ক্রিকেটের জীবনে অনেক ম্যাচ জিতাইছে, বাংলাদেশকে অনেক জিতাইছে, ট্রেমেন্ডাস পারফরমেন্স করছে। আমি বাংলাদেশ ক্রিকেটের একজন ফ্যান হিসেবে আমি উনাকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এমনকি যারা যারা সিনিয়র ক্রিকেটার সবাইকে সম্মান করি। কিন্তু ভাই এই হারের দায়িত্ব কি শুধুমাত্র ক্যাপ্টেন শান্তর? হ্যাঁ, লর্ড শান্তর তো দায়িত্ব তার নিতেই হবে। এই লর্ড শান্তর এই পারফরমেন্স দিয়ে কতদিন সে খেলে যাবে দলের মধ্যে? একটা কথা আছে, যাহা লিটন তাহাই শান্ত তাহাই সৌম্য, তিনটারে যারই আপনি খেলান বাদ দেন একই কথা। তানজিদ তামিমও সেই সুর মিলাচ্ছে। ওই জিম্বাবুয়ে সিরিজে 2টি ম্যাচ 50 করেছে, তারপর থেকে সে ফ্লপ। এখানে 2টি ম্যাচের মধ্যে তানজিদ তামিম দ্বিতীয় ম্যাচে খেলেছে, সেখানে 15-19 করে আউট হয়ে গেছে, যদিও ইন্টেন্টটা তার মোটামুটি ভালো ছিল। এই মুহূর্তে আসলে বাংলাদেশ ক্রিকেটের তৃতীয় ম্যাচটি আমি মনে করি জিতলে দেখা যাবে আরেকটা ফেক কনফিডেন্স পাবে, যে আমরা 2টি ম্যাচ হারার পরে তো ইউএসএর বিপক্ষে, ইউএসএর মতো বড় দলের বিপক্ষে আমরা ম্যাচটা জিতেছি, আমাদের পুরনো দোষগুলো পিছনে পড়ে যাবে। না ভাই, আমি চাই যে বাংলাদেশ শেষ ম্যাচটি হারুক। হারলে 3-0 এই যে পরাজয়টা, মানে হোয়াইট ওয়াশ, আমরা যেটাকে বাংলা ওয়াশ বলে অন্যদেরকে করাতে, আমাদেরকে যদি কেউ হোয়াইট ওয়াশ করে এটা আমাদের চিরদিন মনে থাকবে, দর্শক কিন্তু মনে থাকবে। যেরকম আমি একজন ইউটিউব অ্যানালিসিস বলবো না, আমি একজন ইউটিউব রিয়েক্টার বা বাংলাদেশ ক্রিকেটের একজন একনিষ্ঠ ভক্ত হিসেবে আমি একটা জিনিস বলছি, যে আমরা তো হারলেও ভাই খেলা দেখি। এইটা হলো সমস্যা। অনেক দর্শক আছে যারা যে খেলা দেখে না, হ্যাঁ, বাংলাদেশ হারলে পোস্ট দেয় যে ওয়াও বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম, বাংলাদেশ হেরেছে, এই সে এগুলো বলে। ভাই এরার জন্য তোরা খেলস না, যারা তোদেরকে সমর্থন করে এরার জন্য তো খেল ভাই। আমরা তো ভাই মনে কষ্ট হয়, আমাদের তো চতুর্দিকে মানুষের কথা শুনতে হয়। হ্যাঁ, তারা তারা বলে ভাই কি রে ভাই, খেলা হারলেও খেলা দেখোস। বড় ভাই, বড় বন্ধু, বড় ভাইরা বলে, বন্ধু বান্ধব বলে, ছোট ভাইরা বলে, তোদের কারণে আমাদের কেন কথা শুনতে হবে? খেলা ছাড়তেও পারি না, খেলা দিয়ে থাকতেও পারি না, মানে কাটা হয়ে, বাংলাদেশ ক্রিকেট টিম কাটা হয়ে গেছে, গিলতেও পারতাছি না, ফালাইতেও পারতাছি না। ভাই হাত জোর করে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রত্যেকজন সদস্যর কাছে অনুরোধ, ভাই তোদের পায়ে পড়ি, যে তোরা এই বিশ্বকাপে যাইস না, এই বিশ্বকাপে যাইস না, বেজ্জুতি করিস না এই বিশ্বকাপে গিয়া। মানে আমি আমি আমার চ্যানেলের জন্য মোট 364টা ভিডিও বানিয়েছি, যার মধ্যে ব্লগগুলো বাদ দিলে ক্রিকেটীয় ভিডিও আছে প্রায় 200-র মতো বা 250-র মতো ক্রিকেটীয় ভিডিও আছে, অ্যানালাইসিস এরকম ভিডিও। কিন্তু আমি এত রাগান্বিত আমি আমার জীবনে হই নাই ভাই। আসলে আমি ভিডিওটা অনেক লেটে করতেছি, কারণ আমি আসলে একটু অসুস্থ ছিলাম। চোখে যে চশমাটা পরি, চোখের ডাক্তার দেখেছিলাম, চশমার পাওয়ারটা চেঞ্জ হয়েছে, যার কারণে অ্যাডজাস্ট হতে একটু সমস্যা হইতেছে, যার কারণে ভিডিওটা অনেক লেটে আসছে। কিন্তু আমি আসলে হতাশ। কিন্তু এই হতাশা ব্যক্ত করে সর্বশেষ কি বিষয় জানেন? বেহায়া বলতে একটা বিষয় আছে। বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম বেহায়া একজন ভক্ত, যে 2 ম্যাচ হারছি, নিজে আপনাদের বলতেছি যে বিশ্বকাপ খেলার দরকার নাই, দেশে চলে আসতো 2026 বিশ্বকাপ খেলতে। তৃতীয় ম্যাচ আগামীকাল রবিবার রাত 9টার সময় আবার ওই বেহায়ার মতো খেলাটা অবশ্যই দেখব, আবার হারবো, আবার ঘুরে দাঁড়াবো, মানে দর্শক হিসেবে আবার হারবো, আবার ঘুরে দাঁড়াবো, কিন্তু ক্রিকেটারদের লজ্জা জীবনেও হবে না। আল্লাহ হাফেজ।